নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শ্বশুর বাড়ি যাবো, ওই জন্য রেডি হয়ে গেছি। এখানে অর্পিতাও রেডি হচ্ছে। চলো দেখো, ও রেডি প্রায়, এইবার দুজনে যাব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমরা ওখানে গিয়ে কি কি করি তো দেখাবো। এখানে আমার মেয়েও রেডি হয়ে গেছে। অনু, বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরে নিয়েছি যাওয়ার জন্য। টোটো ধরে প্রথমে আমরা একটা মিষ্টির দোকানে যাব। তো আমরা মিষ্টির দোকানে গিয়ে কিছু মিষ্টি কিনলাম এবং দেখলাম পাশে গরম গরম জিলিপিও ভাজা হচ্ছে, তো গরম গরম জিলিপিও কিছুটা নিয়ে নিলাম। এরপরে আমরা আবার টোটোয় উঠে গেলাম। টোটোয় করে এখান থেকে আমরা যাব শহীদ মাতঙ্গিনী রেল স্টেশন। তারপরে ওখান থেকে ট্রেন ধরে চলে যাব রঘুনাথ বাড়ি। রঘুনাথ বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি আর মাত্র 10 মিনিট হাঁটা পথ। রঘুনাথ বাড়ি স্টেশনের কাছে আমার শ্বশুর মশাই দাঁড়িয়ে থাকবে, তারপরে ওনার সঙ্গে একসঙ্গেই আমরা ফিরবো। বন্ধুরা, এখন আমরা শহীদ মাতঙ্গিনী রেল স্টেশনে চলে এসেছি। এইবার আমরা টোটো থেকে নেমে যাব। টোটো থেকে নেমেই আমরা একটা দোকানে ঢুকে গেছি। ওখান থেকে আমরা কিছু কুরকুরে, চকলেট আর কেক এইসব নিয়ে নিলাম অর্পিতার ভাই ও বোনেদের জন্য। এরপরে আমরা হেঁটে হেঁটে শহীদ মাতঙ্গিনী রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা শহীদ মাতঙ্গিনী রেল স্টেশনের প্ল্যাটফর্মে চলে এসেছি। এইবার আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব, কারণ সামনের দিকে উঠলে আমাদের সুবিধা, তাই আমরা সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, আমাদের ট্রেন আসতে অনেক দেরি ছিল, তাই আমরা বসে বসে স্টেশনে ওয়েট করছিলাম। আর এদিকে আমার মেয়ে অর্পিতার কোলে ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পরে আমাদের ট্রেনও এসে গেছে। এইবার আমরা ট্রেনে উঠে যাব। তারপরে আমরা ট্রেনে উঠে গেছি। আর এদিকে ট্রেনে উঠে যাওয়ার পর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। এরপরে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। শহীদ মাতঙ্গিনী থেকে রঘুনাথ বাড়ি যেতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। শহীদ মাতঙ্গিনীর পরে রাজগোদা, তারপরে রঘুনাথ বাড়ি। বন্ধুরা, আমরা রঘুনাথ বাড়ি রেল স্টেশনে এসে গেছি। এইবার আমরা ট্রেন থেকে নেমে যাব। আমরা ট্রেন থেকে নেমে গেছি। আর এই যে অর্পিতার বাবা আগে থেকেই স্টেশনে দাঁড়িয়ে ছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো গিয়ে আগে বাবার সঙ্গে দেখা করে নিলাম। চলো তাহলে এইবার বাড়ির দিকে যাওয়া যায়। স্টেশন থেকে নেমে আমরা অর্পিতার বাবার টোটোয় চেপে গেলাম। তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা অর্পিতার বাড়িতে পৌঁছে গেছি। ওর বাড়ি পৌঁছেই প্রথমে দেখা হয়ে গেল ভোলার সঙ্গে। বলবি তো, আমি আর বলবি তো বাবা। অর্পিতাকে দেখে ভোলার রিয়াকশনটা একবার দেখো। ভোলা তো অর্পিতাকে অনেকদিন পর দেখে খুবই খুশি, একেবারে গায়ে জড়িয়ে উঠে যাচ্ছিল। তবে বন্ধুরা, এরা কিন্তু খুবই বিশ্বস্ত হয়, আর মানুষের থেকে তো অনেক গুণ ভালো হয়। আমি মানুষের থেকে এদেরকে আরো বেশি বিশ্বাস করি। তো বন্ধুরা, আজ ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরে আবার অন্য কোনো ব্লগে। চলো টাটা। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার